নমস্কার। এরুচর্চায় সকলকে স্বাগত। ২৫ ডিসেম্বর শেষ হতে চলল। আর কয়েকদিন পরেই ২০২৬ সাল শুরু হতে চলেছে এবং তারপরেই শুরু হবে শিক্ষার নতুন বছর। আর নতুন বছরের শিক্ষায় ছুটি-ছাটা কেমন থাকবে তাই নিয়ে সরকারি দপ্তর থেকে বা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আগেই কিন্তু ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এরপরে একে, একে দপ্তরগুলো ছুটির তালিকা প্রকাশ করছে। এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের শিক্ষাবর্ষের অর্থাৎ ২০২৬ শিক্ষাবর্ষের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ছুটির তালিকা। এই তালিকা এসএসকে, এমএসকে এর জন্য প্রযোজ্য হবে। যদিও আ পশ্চিমবঙ্গ শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে আরেকটি ছুটির তালিকা প্রকাশ করবে এসএসকে, এমএসকে এর জন্য। তবুও এই তালিকাটি সেখানে সেই চিঠির সঙ্গে সংযোজন করে দেওয়া হবে বলে আমি মনে করি। তাই আপনাদের সামনে আমি তুলে ধরছি ছুটির তালিকাটি। এবার জানুয়ারি মাসে কিন্তু প্রচুর ছুটি পাওয়া যাচ্ছে পরপর। তো দেখুন এখানে ১লা জানুয়ারি থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত যে ছুটিগুলো রয়েছে সেটি হচ্ছে ইংরেজি নববর্ষ। ছুটি থাকছে ১লা জানুয়ারি। তারপরে ছুটি থাকছে ১২ই জানুয়ারি সোমবার। সরস্বতী পুজোর জন্য ২২ এবং ২৩ দুদিন ছুটি থাকছে। ২৩ এ নেতাজির জন্ম জয়ন্তী, সেই জন্য ছুটি থাকছে। অর্থাৎ ছুটি থাকলেও এটি কিন্তু স্কুলে পালন করতে হবে। এরপরে ২৬ তারিখ। তো এর আগে আমি বলেছি যে এমএসকেতে ২৩ থেকে ২৬ তারিখ স্পোর্টস ডে পালিত হবে এবং ২৬ তারিখে আ ছুটি থাকলেও বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে আ এই দিনটিকে পালন করতে হবে এবং নেতাজির জন্মদিনও পালন করতে হবে। এরপরে ফেব্রুয়ারি মাসের ছুটি দেখুন ৪-২-২৬ বুধবার ছুটি থাকছে ১ দিন শবে বরাতের জন্য। আর ঠাকুর পঞ্চানন বর্মা জন্মজয়ন্তী হচ্ছে ১৪-২ শনিবার ছুটি থাকছে এবং ১৫-২-২৬ এটা রবিবার পড়েছে, তাই ছুটি থাকছে শিবরাত্রির জন্য। এরপরে ২১-২-২৬ ২০২৬ শনিবার বিদ্যালয়ে পালন করতে হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ এর পরে চলে যাচ্ছি মার্চ মাসে ৩ এবং ৪ মঙ্গল এবং বুধবার আ ছুটি থাকছে দোলযাত্রা ও হোলি উপলক্ষে। এরপরে ঠাকুর হরিচাঁদের জন্মজয়ন্তী ১৭-৩-২০২৬ মঙ্গলবারে ১ দিন ছুটি। এরপরে ঈদ উল ফিতর থাকছে ২০-৩ আর ২১-৩-২০২৬ শুক্র এবং শনিবার। আর রামনবমীর জন্য ছুটি থাকছে আবার ২৬-৩ বৃহস্পতিবার অর্থাৎ মার্চ মাসে। মহাবীর জয়ন্তী ৩১-৩ মঙ্গলবার ছুটি থাকছে ১ দিন। গুড ফ্রাইডে ৩-৪ এবার এপ্রিল মাসে চলে গেলাম। ৩-৪ অর্থাৎ ৩রা এপ্রিল শুক্রবার ১ দিন ছুটি থাকছে। আর বি.আর. আম্বেদকর জন্মজয়ন্তী ১৪ এপ্রিল মঙ্গলবার ছুটি থাকছে। বাংলা নববর্ষ ১৫-৪-২০২৬ বুধবার ছুটি থাকছে। তাহলে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই ১৭ দিন মোট ছুটি। এরপরে দেখাই যে বিশেষ দ্রষ্টব্য করে দেখিয়ে দেওয়া আছে যে বীর চিলারাই জন্মজয়ন্তী ১-২-২০২৬ রবিবার পড়েছে, সেটা উত্তরবঙ্গ জেলাগুলির জন্য। আর গুরু রবিদাস জন্মজয়ন্তী ১-২-২৬ এটাও রবিবার, রবিদাসের অনুগামীদের জন্য। আর ইস্টার স্যাটারডে ৪-৪-২০২৬ শনিবার ছুটি খ্রিস্টান সম্প্রদায়ের জন্য। তাহলে এই ছুটিগুলো কিন্তু আলাদা। ২ টো রবিবার পড়েছে, ১ টা শনিবার পড়েছে, যেটি বিশেষ সম্প্রদায়ের জন্যই। এরপরে দ্বিতীয় পর্যায়ে দেখাচ্ছি। ১৬ই এপ্রিল থেকে ৭ই আগস্ট পর্যন্ত। এখানে ছুটি ১২ দিন। আগে ছিল ১৭ দিন, এবার ১২ দিন। মে দিবস, বুদ্ধি পূর্ণিমা, পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্মজয়ন্তী ১লা মে শুক্রবার ১ দিন ছুটি। রবীন্দ্র জন্মজয়ন্তী ৯ই মে শনিবার ১ দিন ছুটি। আর এরপরে গ্রীষ্ম অবকাশ ১১ থেকে ১৬ মাত্র ৬ দিন ছুটি। এবার গ্রীষ্মের ছুটি ফেলা হয়েছে মাত্র ৬ দিন।
এরপরে চলে যাচ্ছি ২৬ এবং ২৭শে মে, মঙ্গল ও বুধবার রয়েছে ঈদুল আজহা বা বকরি ঈদের জন্য ছুটি, দুদিন। এরপরে নজরুল জন্মজয়ন্তী মঙ্গলবার বিদ্যালয়ে পালন করতে হবে ২৬শে মে। আর মহরমও এরপরে চলে যায় জুন মাসে। মহরম হচ্ছে ২৬ জুন, শুক্রবার একদিন ছুটি। আর রথযাত্রা চলে যাচ্ছি জুলাই মাসে, ১৬ই জুলাই, বৃহস্পতিবার একদিন ছুটি। তাহলে এই হচ্ছে মোট ১২ দিন ছুটি। তাহলে মহরম অর্থাৎ জুন মাসে একদিন ছুটি, আর জুলাই মাসেও একদিন মাত্র ছুটি রয়েছে। আর এছাড়া রয়েছে হুল দিবস ৩০/৬, অর্থাৎ জুন মাসে হুল দিবস রয়েছে, এটা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য। আর ১৩/৭ সোমবার, এটা হচ্ছে কবি ভানুভক্ত আচার্য জন্মজয়ন্তী। এটি কিন্তু শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য। করম পূজার ছুটির তারিখ পরে জানানো হবে, যেহেতু করম পূজা তিথি অনুযায়ী হয়। এবার চলে যাচ্ছি তৃতীয় পর্যায়ে, ৮ই আগস্ট থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ১১/৮ অর্থাৎ আগস্ট মাসে ১১/৮ মঙ্গলবার ছুটি বিদ্যালয়ে পালন করতে হবে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস হিসেবে। আর ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস, এটি ছুটি হলেও বিদ্যালয়ে কিন্তু পতাকা উত্তোলন করতে হবে আনুষ্ঠানিকভাবেই। এরপরে থাকছে ২৬শে আগস্ট বুধবার একদিন ছুটি, ফতেয়া দুয়াজ দাহাম। ২৮ আগস্ট শুক্রবার ছুটি থাকছে রাখি পূর্ণিমার জন্য। আর আগস্টের ছুটি শেষ হয়ে গেল, এবার সেপ্টেম্বরের ছুটি পড়ছে ৪/৯/২০২৬, শুক্রবার একদিন ছুটি থাকছে। আর শিক্ষক দিবস ৫ তারিখে শনিবার, এটা কিন্তু বিদ্যালয়ে পালন করতে হবে, এটা ছুটি নয়, বিদ্যালয়ে পালনীয়। বিশ্বকর্মা পূজা সেপ্টেম্বর মাসে ১৭ তারিখে, অর্থাৎ ১৭/৯/২০২৬, বৃহস্পতিবার একদিন ছুটি। এরপরে রয়েছে ২৬/৯ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী, বিদ্যালয়ে পালন করতে হবে। গান্ধী জন্মজয়ন্তী এবার অক্টোবর মাসে ২রা অক্টোবর, শুক্রবার ছুটি থাকছে। মহালয়া পড়ছে এবার ১০ই অক্টোবর শনিবার, ছুটি থাকছে। এরপরে ১৫/১০ বৃহস্পতিবার থেকে ২৫ দিন কিন্তু পূজা অবকাশ, একদম ভাতৃদ্বিতীয়ার পর পর্যন্ত ২৫ দিন। এর মধ্যে রবিবার রয়েছে কিন্তু আরো, সেই রবিবার বাদেই কিন্তু এই ২৫ দিন ছুটি থাকছে পুজোর জন্য। শিশু দিবস এবার পূজা অবকাশ কিন্তু ১৫/১০ থেকে ১২/১১ পর্যন্ত ছুটি থাকছে। ১২/১১তে বৃহস্পতিবার খোলার পরই আবার শনিবার থাকছে শিশু দিবস, যা স্কুলে পালন করতে হবে, এটি কিন্তু ছুটি নয়। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী ১৫ তারিখে আবার রবিবার পড়েছে, এবং ছট পূজা কিন্তু পড়েছে ১৫/১১ রবিবার এবং ১৬/১১ সোমবার, একদিন সোমবার ছুটি পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে নভেম্বর মাসে পর পর ছুটি কিন্তু থাকছে। এবার চলে যাচ্ছি ২৪/১১তে, গুরু নানক জন্মজয়ন্তী এবং পরেশনাথের রথযাত্রা, মঙ্গলবার একদিন ছুটি বড়দিনের জন্য। এইবার ডিসেম্বর মাসে বড়দিনের জন্য শুক্রবার একদিন ছুটি। আর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনাধীন ছুটি হচ্ছে একদিন। তার মানে এটি স্কুল তার সুবিধা মতো একদিন ছুটি নিতে পারে। তার মানে মোট ৩৬ দিন। তাহলে ১৭, ১২, ৩৬ মিলে এই ৬৫ দিন কিন্তু ছুটি। আর পরবের জন্য নির্দিষ্ট দিনে ছুটি দিতে হবে, পরবের ছুটিগুলো পরিবর্তন করা যাবে না। আর এখানে দেখুন ডাবল স্টার দেয়া রয়েছে, মানে অ্যাস্টারিক্স রয়েছে, সেখানে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা সাংবিধানিক রীতিনীতি মেনে গভীর সম্মানের সাথে উত্তোলন করতে হবে। তাহলে এই ছুটির তালিকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছুটি সবচাইতে বেশি হচ্ছে জানুয়ারি মাসে আর নভেম্বর মাসে, আর জুন জুলাইয়ে ছুটি খুবই কম। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।